হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। লিঙ্কন প্রীতি ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলায় চা নিয়ে নিয়েছি, আজকে খাবো একটু দুধ চা। তার সঙ্গে এখন খাওয়া দাওয়া শেষ করে চাটা তারপর রান্না করতে চলে যাব। আজকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো ইলিশ মাছটা খুব খেতে ইচ্ছে করছিল, তাই ইলিশ মাছটা নিয়ে এসছে। আর ইলিশ মাছ দিয়ে বানিয়ে নেব এই শীতে। সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি। আর এখন বাজছে প্রায় 8:30টার মতো সকাল। ফুলকপি, আলু আর বেগুন দিয়ে আমি রান্নাটা করছি। তো এভাবে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। পাতলা পাতলা ঝোল, আর তরকারি কালারটা কি এসছে বন্ধুরা, দেখো অনেক সুন্দর এসছে। আর এখন আমি পাশে আরেকটা কড়াই মাছগুলো ভেজে তারপর এটাতে দিয়ে দিয়েছি, যেহেতু মাছের ভাজাও করব আর তার সঙ্গে মাছের ঝোলটাও বানিয়ে নিচ্ছি। আজকে একটু সিম্পল রান্নাবান্না করব। আর যেহেতু বিকেলে একটা পার্টি রয়েছে, বিকেলে বলতে সন্ধ্যের পর, তাই দুবেলার জন্য রান্না করছি, সকালের আর দুপুরের জন্য। আর এখানে ভেজে নিচ্ছি মুসুরি ডালের বড়া। তো মুসুরি ডালের বড়া ধনেপাতা, পেঁয়াজ এগুলো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ডের দুজনেরই পছন্দ, তাই এগুলোই রান্নাবান্না করে নিচ্ছি। আর এই তো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধ্যে 8টা। তো 8:30টার মধ্যেই বার্থডে পার্টিতে চলে যাব। আর বার্থডে পার্টিটা হচ্ছে আমার বাড়ির সামনেই। তো আমাদের অ্যাপার্টমেন্টের সামনের বাড়িতে একটা বেবি বয় এর বার্থডে। তো ওখানেই যাব। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। চুলটা ভালো করে এখনও ঠিক করিনি, একটু ঠিকঠাক করে তারপর বেরিয়ে যাব। আর চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এই তো চলে এসে এটা একটা মকটেল কাউন্টার ছিল। আর আমাদের বাড়ির সামনেই একদম, মানে এখানেই খুব সুন্দর করে সাজিয়েছে। আর একটু মকটেল নিয়ে নিয়েছি একটা। তো মকটেলগুলো খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর রাক্সা, ঋষিকা ওদেরও খুব ভালো লেগেছে। ঋষিকা একটু ঘুমিয়ে গেছিলো, তারপর যখন এত লাইট, অনেক সাউন্ড ছিল, যার কারণে দিইনি। আর বাচ্চাদের খেলার অনেক প্রিপারেশন ছিল এখানে। আর বন্ধুরা ওই তো দেখো সবাই এসে বসে আছে, এই তো রাক্সা। আর পেছনেই আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, মানে একদম আমাদের বাড়ির সামনেই, একদম ফ্রন্টে। তো সবাই খুব সাজুগুজু করে এসছে, খুব সুন্দর লাগছে। আর ঋষিকা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তো এত লাইট সব কিছু দেখে ভীষণ ভালো লাগছিল ওর। আর আমি একটা স্পেশাল মকটেল নিয়ে নিয়েছিলাম। তো এই মকটেলটা খেতে বেশ ভালো হয়েছিল, আর একটু রিলস বানিয়ে নিয়েছি। তো দেখো মকটেলের কালারটাও খুব সুন্দর, লেয়ার মকটেল। তারপর আবার একটু স্টার্টার খেয়ে নিয়েছিলাম। স্টার্টার খেয়ে তারপরে এই মকটেলটা খেয়েছি। পুরো জমে গেছিলো পুরো সন্ধেটা। তো মেন কোর্সের দিকে যাইনি, যাব। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তাদের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো। আর আরও একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম, তো আমি আর আমার ছোটো মেয়ে। তো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর লাইটিং ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঋষিকারও খুব ভালো লাগছে, ঘুম থেকে উঠেই এত লাইট। এখন ডিনার করে নেব। তো প্লেটগুলো দিয়ে দিচ্ছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর ওই দিকে টেবিলটা অলরেডি খেতে বসে গেছে লোকজন। আর খুব সুন্দর করে সাজছে, বন্ধুরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর লাইটিং করেছে। পুরো অনুষ্ঠান বাড়িটাই খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই তো আমরা, তো এখন আমরা খাবো, সবাই বসে গেছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বন্ধুরা দেখতে থাকো। আর কি কি খাবার দাবারের আইটেম ছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা তো বসে গেছি, রাক্সা পাপা আগেই খেয়ে নিয়েছে, আগের ব্যাচে। তো আমাদের প্লেটটা দিয়ে দিয়েছে, তার সঙ্গে ছিল বাটার নান আর চানা মশলা, জাস্ট অসম ছিল। আর চলে এসছে প্লেন রাইস, ভেজ ডাল, তার সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, সঙ্গে পাতুলিবুও ছিল। জাস্ট অসাধারণ, বাঙালির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এইগুলো। তার সঙ্গে ছিল ভেটকি পাতুরি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তারপর দেখাচ্ছি। আর এখন চলে এসছে মাটন কষা, সফট নরম নরম নলির পিস, জাস্ট অসাধারণ। তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, আর লাস্ট পাতে ছিল মালাই চমচম। আমি তো দুটো খেয়ে নিয়েছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট।